বাড়ি থেকে নয়, গাড়ি থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আজ আমরা যাচ্ছি একটা অন্য ধরনের বিরিয়ানি খেতে। দম বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং এগ বিরিয়ানি, সঙ্গে তো কম বেশি সকলেই পরিচিত। তবে পদ্মা বিরিয়ানি খাওয়ার সুযোগ হয়েছে কখনো? আমার যেসব বন্ধুরা পদ্মা বিরিয়ানির সঙ্গে একদমই পরিচিত নয়, তাদের কিন্তু দেখে মনে হবে একটা ঘিয়ে ভাজা ফুলকো রুটি। এটি মুঘলদের আবিষ্কার। তবে বিরিয়ানি কি আর শুধু একরকম? সারা দেশ জুড়ে নানা নামের নানা স্বাদের বিরিয়ানি রয়েছে। বিরিয়ানি কম বেশি 25 রকমের ভ্যারাইটি রয়েছে, যা জিভে জল আনার মতোই। সে নাই বুঝতে পারলাম, কিন্তু বিরিয়ানিটার নাম পদ্মা বিরিয়ানি বা পদ্ম বিরিয়ানি কেন হয়েছে, তার জন্য দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই বিরিয়ানির রন্ধন প্রক্রিয়া চলাকালীন সময় বা কাটিং এই যে করছে, গোটা জায়গাটা গন্ধে যেন ম করছে। অন্যান্য বিরিয়ানির মতন করেই তৈরি করা হয় এই বিশেষ বিরিয়ানি। তবে এই বিশেষ আকর্ষণ হিসাবে এই যে রুটির মধ্যে সুন্দরভাবে বিরিয়ানিটাকে প্রেজেন্ট করা হয়েছে। আর আমার যে সমস্ত বন্ধুরা বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে ভালোবাসে, এত সুন্দর পরিবেশনায় যদি একটা বিরিয়ানি পাওয়া যায়, তারা তো এক্ষুনি বলছে যে কোথায় পাবো এবং কবে খাবো। তাহলে বলি বন্ধুরা, বিরিয়ানির পীঠস্থান তার মধ্যে অন্যতম হলো হায়দ্রাবাদ। এই বিরিয়ানিটি মূলত অন্য কায়দার জন্যেই বিখ্যাত। ভারতের অন্যতম প্রধান শহর হায়দ্রাবাদ বিশ্ববিখ্যাত বিরিয়ানির জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান। পদ্মা বিরিয়ানি সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছি, এবার বলি আমাদের পদ্মা বিরিয়ানি খাওয়ার গল্পটা। মন খারাপ হোক বা খুশি, বিয়ে হোক বা অন্নপ্রাশন কিংবা সামান্য আড্ডা, সবেতেই কিন্তু আলো করে থাকে এই নামটা। হাজারো খাবারের ভিড়ে এক ঝটকায় চিনে ফেলা যায় তাকে। মূলত বৌদি পদ্মা বিরিয়ানি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় দেখেছে যে হায়দ্রাবাদের সুন্দর পদ্মা বিরিয়ানি পাওয়া যায় বা ওখানে খুব ফেমাস। তো তারপরের থেকেই আমাদের এখানে আসার জন্যে খুব ইন্টারেস্ট, তো আমরা কোথাও ঘুরতে যাব না, আমরা শুধুমাত্র বিরিয়ানি খেতে যাব হায়দ্রাবাদে। তো বিরিয়ানিকে ভালোবেসে আমাদের হায়দ্রাবাদে ঘুরতে আসা এবং আমাদের সঙ্গেও দেখা করতে আসা। তো সবাই মিলে, দাদা, বৌদি, আমি, আমার বর, মেয়ে, দাদার ছেলে, সবাই মিলে একটা থালাতেই এই বিরিয়ানিটা দেখে তোমাদের কেমন মনে হয়েছে আমি জানি না। এখানে 4 প্লেট, ফুল প্লেট কিন্তু বিরিয়ানি রয়েছে, আর একসাথে বসে কিন্তু খাওয়া হচ্ছে। তো এটা এরকম ধরনের যদি ফিল নিতে হয় এত বড় থালায়, সেটা ফ্যামিলি হলেই ভালো হবে। ফ্যামিলিরা মিলেই সবাই মিলে একই সঙ্গে একই থালা শেয়ার করা যায়। আর বিরিয়ানির সাথে কিন্তু আমরা এক্সট্রা একটা চিকেনের আইটেম নিয়েছিলাম। আর এখানে কিন্তু সমস্ত বাসনগুলোই কিন্তু স্টিলের। আমরা কিন্তু এখানে চেয়ার টেবিলে বসেই খাওয়া দাওয়া করছি। এখানে পার্সোনাল ছোট ছোট ঘর রয়েছে, যেখানে জল চৌকি রয়েছে, আর এরকম বড় থালা, সবাই ফ্যামিলিরা মিলে নিচে আসনে বসে কিন্তু খাওয়ারও কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। হায়দ্রাবাদের ফেমাস 10টা রেস্টুরেন্টের মধ্যে এটা কিন্তু একটা অন্যতম রেস্টুরেন্ট। দেখে মনে হচ্ছিল ছোট্ট একটা রুটি, কিন্তু এখানে কিন্তু 4 প্লেট ফুল বিরিয়ানি রয়েছে। কেউ যদি 6 জন আসে, সেক্ষেত্রেও কিন্তু পদ্মা বিরিয়ানির সাইজটাও অনেকটাই বড় হয়ে যাবে। তারপর খাওয়ার শেষে আমার তো পেট পুরো ভরে গেছে। তারপরে দেখলাম যে অনেকটা বিরিয়ানি কিন্তু রয়ে গেছে, মানে 4 প্লেট থেকেও একটু বেশিই কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু লাইটটা খুবই কম রেস্টুরেন্টে, তো যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। 8 হোক বা 80, বিরিয়ানি যে সকলের পছন্দের তালিকায় থাকে তা বলার অপেক্ষা রাখে না। এবার বলি, আমরা যে কোনো রেস্টুরেন্টে আসলে বিশেষ করে পছন্দ করি চিকেনটাই। মটন খুব একটা আমরা রেস্টুরেন্টে খাই না। কলকাতার বিরিয়ানির কিন্তু ফেমাস হলো একটা সুন্দর ভাজা আলু। কলকাতা বিরিয়ানি মানেই হলুদ, সাদা, জাফরান বা কেওড়া জলে ভিজিয়ে রাখা হয়। বিশেষত মাংসটা দই দিয়ে রান্না করা হয়, একটা সুন্দর ডিম থাকে, তার সাথে দারচিনি এবং জায়ফলের জন্য মিষ্টি একটা গন্ধ। হায়দ্রাবাদের বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণই আলাদা, একটু মশলাদার হয়, আর ভাতটা বেশিরভাগটা একটু ইয়েলো কালারেই হয়, স্পাইসি হয়, তার সাথে একটু টকটক ভাব থাকে এবং একটা সুন্দর গ্রেভি দেওয়া হয়। তাছাড়াও রয়েছে রায়তা খাবার শেষে, এবং বিভিন্ন রকম ধনেপাতার চাটনি কি পুদিনার চাটনির সাথে কিন্তু এটাকে পরিবেশন করা হয়। দুটো একদমই ভিন্ন ধরনের। বিরিয়ানি খাওয়াটা প্রায় শেষের মুখে। এই পরোটাটাও কিন্তু চিকেনের সাথে দারুণ লাগছে খেতে। ছেলে এবং মেয়ের জন্য নান এবং রায়তা রয়েছে। থালাটা যে কত বড় আইডিয়া করতে পারছো কি? তো একটুখানি দেখিয়ে দেবো, যেহেতু খাবারটা শেষ হয়ে গেছে। থালাটা হচ্ছে 2 হাত। শুধুমাত্র যে আমরাই নিয়েছিলাম এরকম নয়, এখানে কিন্তু এই বড় থালাতেই পরিবেশন হয় এবং ফ্যামিলিরা মিলে সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া হয়।
তো রুটি বলো আর পরোটা যেটা আমরা সেটাকেও কিন্তু পুরোটাই ফিনিশ করে ফেলেছি চিকেনের আইটেম দিয়ে, এবং পেছন সাইডটাকে কেমনভাবে মোড়া হয়েছে এবার দেখো দেখিয়ে দিচ্ছি। তো এখানটা কিন্তু খাওয়া যাবে না, ভীষণ মোটা। এবার কিন্তু স্টিলের বাসনেই কিন্তু লেবু গরম জল দিয়েছে, সেটা দিয়ে আমরা হাত ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তুমি কিছু কমেন্ট করবে? কমেন্ট করো, তোমার কাছে কমেন্ট করো কেমন লাগলো। বলো পদ্মা বিরিয়ানি তোমার কেমন লাগে? খুব সুন্দর লাগলো পদ্মা বিরিয়ানিটা, অনেকদিন আমার আশা ছিল খাবো। তোমার কেমন লেগেছে খেতে? তোমার কেমন লেগেছে? হ্যাঁ ওকে। ভিডিও